প্রশ্ন আসতে পারে, নিখুঁত পশু কুরবানির জন্য আমরা ক্রয় করেছি, সুন্দর, ক্রয় করার পরে সে কোনো কারণে খোড়া হয়ে গেছে অথবা শিংটা ভেঙে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, তার হুকুম কি? কিন্তু আপনার কুরবানি দিবেন, কিস্তি নিয়ে কুরবানি দিচ্ছেন, সুদি টাকা নিয়ে। আপনি মস্ত বড় অফিসার, আপনি কুরবানির আগে 2-3টা ফাইলের মোটা অঙ্কের ঘুষ নিয়ে একটা দামি কুরবানি কিনছেন, লাভ হবে? যাবতীয় হামদসান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পরে জুমা জামাতে আমরা সমবেত হওয়ার তৌফিক পেয়েছি। সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, কুরবানির মাসাইল এই শিরোনামে আজকের জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবে ইনশাআল্লাহুল আজিজ। জিলহজ মাস চলছে, আগামী 28শে মে 2026 বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম দশক আমরা পার করছি। এই পুরা 10 দিনই একটা বিশেষ মর্যাদামণ্ডিত সময়। যেই 10 দিনের বিশেষ ফজিলত রয়েছে আমরা হাদিসটা শেষে বলবো ইনশাআল্লাহ। কুরবানি সুন্নাতে মুআক্কাদা, যদিও অনেকে ওয়াজিব বলে থাকেন, যে কোনো মূল্যে এটা আদায় করতেই হবে, বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোরবানি ইসমাইলকে কোরবানি করার যে ঘটনা, সেই সুন্নাত অনুসরণে তিনি এটা পালন করেছিলেন এবং এই সুন্নাহ পরবর্তীদের জন্য জারি রেখেছেন। সূরা সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটি বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, পিতা সাথে চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, তখন ইসমাইলকে উদ্দেশ্য করে তার পিতা ইব্রাহিম বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি, এ বিষয়ে তোমার মতামত কি বলো? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয়ে যখন রাজি হলো এবং ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শায়িত করলেন কুরবানি করার জন্যে, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন যে তখন আমি ইব্রাহিমকে আমরা ডাকলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, এভাবে আমি সৎকর্মশীল বান্দাদের পুরস্কার দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাতের 102 আয়াত থেকে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। মূল ঘটনাটা হলো, জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রিতে স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি কুরবানি করছেন। প্রথম দিন দেখলেন, এই কারণে 8ই জিলহজকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, স্বপ্ন দেখানোর দিন। 9 জিলহজ পরের দিন তিনি একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন।
দ্বিতীয় দিন দেখে তিনি নিশ্চিত হলেন যেটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ নির্দেশনা। এ কারণে দ্বিতীয় 9 জিলহজকে বলা হয় ইয়াউম আরাফা, নিশ্চিত হওয়ার দিন। এই দিন হচ্ছে হজের দিন। ঠিক একই স্বপ্ন তিনি 10ই জিলহজ দেখলেন এবং সেই দিন তিনি ফাইনালি কুরবানি করার জন্য তার সন্তানকে নিয়ে গেলেন, উপর করে শায়িত করলেন, চূড়ান্ত প্রস্তুতি নিলেন কুরবানির। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রস্তুতির চূড়ান্ত কল্পে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে একটা মহান দুম্বা পাঠিয়ে দিলেন। ফাদাইনাহু বিযবহিন আযীম, একটা মহান কুরবানি আমি তাকে দান করলাম। অর্থাৎ জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন। ইসমাঈলের পরিবর্তে তিনি এই দুম্বাটি কোরবানি করেছিলেন। এই কুরবানি করার সময় যখন সন্তানকে মিনা প্রান্তরে তিনি নিয়ে যাচ্ছিলেন, 3 জায়গায় শয়তান তাকে ধোঁকা দিয়েছিলেন, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তার সবচেয়ে প্রাণের প্রিয় সন্তানকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন। এটা তো স্বপ্নে দেখেছিলেন, নানাভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেছিলেন 3 জায়গাতে। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে শয়তানকে 7টি করে পাথর ছুঁড়ে মেরেছিলেন। এই 3 জায়গাতেই শয়তানকে পরাজিত করে মিনা প্রান্তরে গিয়ে তিনি তার সন্তান ইসমাঈলকে কুরবানির জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর ছুঁড়ে মারার দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়, ফলে এটা হজের কার্যক্রমের একটা অংশ হিসাবে এটা রেখে দেন। যারা হজ করতে যান, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেই 3 জায়গায় পাথর মেরেছিলেন শয়তানকে, এখন হাজী সাহেবরা ঠিক ওই জায়গায় 7টা করে পাথর ছুঁড়ে মারতে হয়, যেটাকে জামারা বলে। ছোট জামারা, মধ্য জামারা এবং বড় জামারা। সেখানে বড় পিলার তৈরি করা হয়েছে। এই পিলারটাকে শয়তান হিসেবে মনে করে সেখানে পাথর ছুঁড়ে মারতে হয়। প্রতিবারই আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে হাজী সাহেবরা, সেখানে লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেই দিনের দূর অতীতের ইব্রাহিম আলাইহিস সালামের এই শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারার এই সুন্নাহ অনুসরণে হজের অংশ হিসাবে সেখানে পাথর ছুঁড়ে মারেন। এটা ছিল আমাদের এই কুরবানির মূল ইতিহাস। যদিও কুরবানির সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তাদের কুরবানির মাধ্যমে। কুরবানির উদ্দেশ্যটা কি? 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগপূত আদর্শের দৃষ্টান্তকে সারা বিশ্বব্যাপী মুসলিমদের হৃদয়ে চির জাগরুক রাখার কি বা উদ্দেশ্য? আল্লাহ বলছেন সূরা হজ মাদানী সূরার 22 নম্বর সূরার 37 আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত বা রক্ত, যে পশুগুলো আমরা কোরবানি করি, উট, গরু, ছাগল, এই পশুগুলোর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, আল্লাহ ভীতি, যে অন্তরের অবস্থা, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে আন্তরিকভাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুরবানি করছেন, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়। আর যে ব্যক্তি গোশত খাওয়ার লোভে, মানুষকে দেখানোর জন্যে, সমাজ কি বলবে এই চিন্তা নিয়ে, অথবা লৌকিকতার চেতনায় কুরবানি করবেন, এটা আল্লাহর কাছে পৌঁছে না। কুরবানির উদ্দেশ্য হলো আপনার তাকওয়ার পরীক্ষা, আপনার অন্তরের পরীক্ষার উদ্দেশ্যে এই কুরবানি। কি তাৎপর্য রয়েছে? মুমিন জীবনে, মুমিনের হৃদয়ে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জাজবা সৃষ্টি করা।
কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3123 ইবনে মাজাহ বলছেন, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, এই সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। সুতরাং যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিরা যেন ইচ্ছাকৃতভাবে এই সুন্নাহকে অবমূল্যায়ন না করেন, সামর্থ্য থাকলে এই সুন্নাহ অনুসরণে কোরবানি করবেন। কোরবানির পরিবার প্রতি একটি কোরবানি যথেষ্ট। 2788 আবু দাউদে হাদিসটা পাবেন, 1518 তিরমিজিতে হাদিস পাবেন, 1478 মিশকাতুল মাসাবিতেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ, সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে জনগণ, প্রত্যেক বছর পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, একটি কুরবানি, পূর্ণাঙ্গ কুরবানি। এটাই হবে মূল তাৎপর্য, কুরবানির খণ্ডিত অংশ নয়। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইলকে কুরবানির পরিবর্তে যে দুম্বা কুরবানি করলেন, সেইটা কিন্তু আস্ত কুরবানির অংশ নয়। এ কারণেই একই অন্নভুক্ত পরিবারের সদস্যের সংখ্যা পরিমাণ যেটাই হোক, সকলের পক্ষ থেকে একটি কুরবানি পরিবারের পক্ষ থেকে আদায় হবে। যদি সামর্থ্য বেশি থাকে, একাধিক কুরবানি করতে পারবেন। 2, 3, 4 সামর্থ্য অনুযায়ী আপনি বেশি করতে পারবেন, তবে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি পরিবারের পক্ষ থেকে আদায় হবে। কুরবানি কবুল হওয়ার শর্তাবলী। কুরবানি কবুল হওয়ার শর্ত 2 প্রকার। এক, কুরবানির পশুর ক্ষেত্রে শর্ত। কুরবানির পশুর ক্ষেত্রে 1 নম্বর শর্ত, চতুষ্পদ জন্তু হওয়া। কুরবানিটি চতুষ্পদ জন্তু হওয়া। 3 ধরনের পশু কুরবানি জন্য নির্ধারিত: উট, গরু, ছাগল। দুম্বা, ভেড়া ছাগলের অন্তর্ভুক্ত। এটা নর অথবা মাদি উভয়ই। 2, শরীয়ত নির্ধারিত বয়সে উপনীত হওয়া। চতুষ্পদ জন্তু বটে, কিন্তু তার অপ্রাপ্ত বয়স্ক নির্ধারিত একটা বয়স আছে। সেই মুসলিমের 1963 হাদিসটা পাবেন, 1455 মিশকাতেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাজ জান্নি। তোমরা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না। মুসিন্না পশু কি? যে পশুর দুধের দাঁত ভেঙে পড়ে গিয়ে নতুন দাঁত উঠেছে, এটাকে মুসিন্না পশু বলে। 3 নম্বর, কুরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া। কি ধরনের ত্রুটি কুরবানির জন্য জায়েজ নয়? 4 ধরনের পশু মেজর ত্রুটি। 1 নম্বর হচ্ছে খোঁড়া, আল আরজাউল বাইয়িনু যালুহা। স্পষ্ট খোঁড়া দেখা যাচ্ছে, এটা আপনি কুরবানির জন্য নেবেন না। আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যে পশু স্পষ্ট কানা, অন্ধ,
এটা চলবে না। আল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অসুস্থ হয়ে গেছে, এটা চলবে না। আল আসফাউল্লাতি লা তানকা, একদম দুর্বল, হেঁটে যাওয়াই তার জন্য কষ্টকর, শরীরের হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এরকম দুর্বল, এই 4 ধরনের মেজর ত্রুটি পরিত্যাগ করবেন। এছাড়াও শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, এই ত্রুটি মুক্ত সুন্দর নিখুঁত স্বাস্থ্যবান পছন্দসই কুরবানি ক্রয় করবেন। প্রশ্ন আসতে পারে, কঠিন নিখুঁত পশু কুরবানির জন্য আমরা ক্রয় করেছি, সুন্দর, ক্রয় করার পরে সে কোনো কারণে খোড়া হয়ে গেছে অথবা শিংটা ভেঙে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, তার হুকুম কি? যদি কুরবানির জন্য নির্ধারণ করে আপনি ক্রয় করে ফেলেন, ক্রয় করার পরে যদি সেটা অসুস্থ হয়ে যায়, সেটার খুব ত্রুটিযুক্ত হয়ে যায়, তো কোনো সমস্যা নেই, সেটাই আপনার জন্য কুরবানি জায়েজ। কিন্তু কুরবানি কেনার আগে যদি খুঁত থাকে, এইটা আপনি কুরবানির জন্য নির্ধারণ করতে পারবেন না। এবার আসেন কুরবানি দাতার শর্ত। পশুর ক্ষেত্রে আপনি সব শর্ত মানলেন, আপনি চতুষ্পদ জন্তু নিলেন, মুসিন্না পশু নিলেন, নিখুঁত পশু ক্রয় করলেন, কিন্তু আপনি কুরবানি দাতা, আপনার মধ্যে কিছু শর্ত থাকতে হবে, নচেত আপনার কুরবানি গ্রহণযোগ্য নয়। 1, নিয়ত বিশুদ্ধ হওয়া। যদি আপনার কুরবানির উদ্দেশ্য নিয়তটা স্বচ্ছ না হয়, আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অথচ তাদেরকে এই জন্য এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। কুরবানি একটা ইবাদত, এইটার নিয়তটা স্বচ্ছ হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপরে। 2, কুরবানির পশুর প্রদর্শনী না করা। যে পশুটি আপনি ক্রয় করেছেন, আপনি ধনী মানুষ, সবচেয়ে বড় পশু, মহল্লার সবচেয়ে দামি পশুটি আপনার, আপনি এটাকে প্রদর্শনী দিচ্ছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এটা চলবে না। আল্লাহ দেখবেন আপনার অন্তরটা, আপনার আমলটা। 2564 সহিহ মুসলিম খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের কুলুবিকুম, তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, তোমাদের আমলটা দেখেন। কোন অন্তরে কোন আমলটা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কে কত সুন্দর চেহারার মালিক, কে লম্বা, কে খাটো, কে সাদা, কে কালো, কে আরব, কে অনারব, কে ধনী, কে দরিদ্র, এগুলোর কোনো মূল্য নেই আল্লাহর কাছে। সুতরাং কুরবানির পশুর প্রদর্শনী চলবে না। 3 নম্বর, কুরবানির পশুর, যেমন কুরবানির পশুর ক্ষেত্রে, কুরবানি জবাইয়ের ক্ষেত্রে, কুরবানির পরবর্তী যাবতীয় হুকুম আহকাম সবগুলো হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, সেটা আপনাকে মানতে হবে। আপনি এজ এ কুরবানি দাতা, আপনি কুরবানি দাতা হিসেবে আপনাকে কুরবানির যাবতীয় হুকুম আহকামগুলো মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। মন গড়া পদ্ধতিতে আপনি কুরবানি করবেন, কুরবানি কবুল হবে না। কুরবানির গোশত কি করবেন? সূরা হজ খোলেন, 36, 28 আয়াত এবং 36 আয়াত, 2 জায়গাতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা এই কুরবানির গোশত থেকে নিজেরা খাও এবং অন্যদেরকেও খাওয়াও, যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। ঠিক একই মর্মে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর তোমরা খাও
এবং খাওয়াও দুস্থ অভাবীদেরকে। একদম পরিষ্কার কোরআনী বর্ণনা। কিন্তু আপনি কুরবানি জবাই করে দ্রুত ফ্রিজ আপ করে ফেললেন সবকিছু, আপনি কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করলেন না, আপনার পদ্ধতি বিশুদ্ধ হলো না। কুরবানির এই উৎসবে দুস্থ দরিদ্র আত্মীয় স্বজন সবাই সামিল হবে, প্রতিবেশী অসহায় কুরবানি যারা দিতে পারে নাই সবাই যেন এই উৎসবে সামিল হতে পারে। এ কারণে আপনি খাবেন, আপনার প্রতিবেশীকে দিবেন, অসুস্থ অভাবী লোককে দিবেন, যে চায় আপনার কাছে তাকে দিবেন, যে চায় না তাকেও দিবেন। সবাই মিলে এই উৎসবটা আপনি পালন করবেন। কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করবেন কিনা, এইটা নিয়ে হুকুমটা আসলে কি? বাবা মারা গেছে, মা মারা গেছে, তার পক্ষ থেকে কুরবানি করা হয়, এই মর্মে সহিহ কোনো হাদিস নাই। যেই বর্ণনার উপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হয় এই হাদিসটা যঈফ। যদি কেউ একান্তই করতে চান, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর মতে তিনি বলছেন যে তার সবটুকু গোশতই সাদাকা করতে হবে। কুরবানি জবাই করার সময় কি বলে জবাই করব এই দোয়াটা জানি না। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আপনি আপনার কুরবানি যখন করবেন, নিজের কুরবানি নিজে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহর নামে শুরু করলাম, হে আল্লাহ তুমি এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মিন্নি মানে তুমি আমার পক্ষ থেকে কবুল করো, ওয়া মিন আহলি বাইতি এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে এটা কবুল করো। আপনি একটা আস্ত কুরবানি যখন আপনার পরিবারের পক্ষ থেকে করবেন, এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি অন্যের কুরবানি হয়, আপনি জবাই করছেন কিন্তু কুরবানিটা আপনার নয়, তাহলে যার কুরবানিটা জবাই করছেন তার নামটা মনে মনে নিয়তটা রাখলেন তার পক্ষ থেকে। এবার দোয়ার মিন্নির জায়গায় একটু পরিবর্তন হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন আহলি বাইতি। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন আহলি বাইতি। আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ তুমি এটা কবুল করো অমুকের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আপনি তার নামটা, সে নিয়তটা আপনি রাখলেন এবং তার পরিবারের পক্ষ থেকে। কুরবানি হবে মূলত আল্লাহর নামে, কিন্তু কার পক্ষ থেকে এটা আদায় করছেন সেইটা আপনার থাকবে। একান্তই যদি কোনো মুহূর্তে আপনি দেখা যাচ্ছে কুরবানি জবাই করার মতো কাউকে পাচ্ছেনও না, নিজেও দোয়া জানছেন না, এখন কি করবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি করবেন, কুরবানির নিয়তে, তবুও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে শর্ত আমরা জানলাম, কুরবানি দাতার শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী বিশুদ্ধ পদ্ধতিতে কুরবানির যাবতীয় কাজ করা। যদি সেটা না হয়, সেটা গ্রহণীয় হয় না। সহিহ মুসলিমের হাদিস 1718, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে বিষয়ে, যে আমলটা আমার আমল নয়, আমার আমলের হুবহু নয়, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা বাতিল, সে আমলটা পরিত্যাজ্য। এরপরেও যদি আপনি হঠকারিতার সাথে আপনি মনে করেন যে এটা তো ভালো কাজই করছি, করি না কেন, নট অনলি কুরবানি, আপনি যে কোনো, সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, আজকার, যে কোনো আমলের ক্ষেত্রে যদি আপনার আমলটা হুবহু রাসূলের আমলের সাথে মিলে যায়, সেটা সৎ আমল। যদি সেটা হুবহু মিলে না যায়, পদ্ধতি আপনি আলাদা করছেন, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। হাজারো মানুষ করলে কি হবে, লাখো মানুষ সেটা আমল করলে কি হবে, কোটি কোটি মানুষ যদি তার পক্ষে থাকে, তবুও সেটা বাতিল হবে, কারণ রাসূলের হাদিস তার জাজল্য প্রমাণ। 4 নম্বর শর্ত, কুরবানির টাকা হালাল হতে হবে। আপনি কুরবানি কিনছেন হারাম টাকা দিয়ে, কি কবুল হবে? হারাম উপার্জন গ্রহণযোগ্য নয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। কিন্তু আপনার কুরবানি দিবেন, কিস্তি নিয়ে কুরবানি দিচ্ছেন, সুদি টাকা নিয়ে। আপনি মস্ত বড় অফিসার, আপনি কুরবানির আগে 2-3টা ফাইলের মোটা অঙ্কের ঘুষ নিয়ে একটা দামি কুরবানি কিনছেন, লাভ হবে? হবে না।
আপনার কুরবানিটা হতে হবে হালাল উপার্জন থেকে। বৈধ টাকা, হারাম উপার্জন কোনো মুসলিম গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। হারাম অর্থ কি পবিত্র? সুদি অর্থ কি পবিত্র? ঘুষের টাকা কি পবিত্র? জি না। আল্লাহর কাছে পবিত্র জিনিসই গ্রহণযোগ্য, অপবিত্র তিনি গ্রহণ করেন না। সুতরাং উপার্জন যেন হালাল হয়, বৈধ হয়, এর প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনার খাদ্য নিয়ে আপনি একবেলা কম খেয়ে থাকেন, আপনার অর্থ নিয়ে আপনি কুরবানি দেন না, আপনার টাকা নিয়ে আপনি জামা কিনতে পারছেন না, নতুন পুরাতন পরে থাকেন, কিন্তু হারামের সাথে আদৌ সম্মিশ্রণ ঘটাবেন না। হারামখোর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে। আপনার শরীরে রক্ত বৃদ্ধি হয়েছে হারাম দিয়ে, আপনার শরীরের শিরা উপশিরা তাজা আছে হারাম দিয়ে, আপনার শরীরের গোশত বৃদ্ধি করেছেন আপনি হারামখোর, হারাম অর্থ দিয়ে, এই দেহ আদৌ জান্নাতে যাবে না। সুতরাং সাবধান। সমাজের কোনো না কোনো মাধ্যম দিয়ে আমরা হারামের সাথে সম্পৃক্ত হচ্ছি, ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় বিরত থাকুন। আখেরাতে যদি মুক্তি পেতে চান, এটা চূড়ান্ত শর্ত, আপনাকে হালাল গ্রহণ করতে হবে, হারাম ছাড়তে হবে। 5 নম্বর শর্ত, কুরবানি দাতার শেষ শর্ত আজকের আলোচনার, শরীয়ত নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করা। কুরবানিটা হতে হবে নির্ধারিত সময়ে। আপনি মনে করছেন যে আমার গরুটা বড়, কুরবানি ঈদের সালাত আদায় করে ফিরে এসে করতে করতে দেরি হয়ে যাবে, সকালেই করে তারপর ঈদগাহে যায়, হবে না, বাতিল। কুরবানির সময়ের শুরু হলো ঈদের জামাত শেষ হওয়ার পরে। ঈদের জামাতের পরে ফিরে এসে আপনাকে কুরবানি করতে হবে, এটা হচ্ছে শুরু। শেষ কখন? ঈদের দিন, ঈদের পরের 3 দিন, আইয়ামে তাশরিক বলা হয়, যেখানে আল্লাহ রাসূল বলছেন কুল্লু আইয়ামে তাশরিক যাবহুন। আইয়ামে তাশরিকের সব দিনগুলোই জবেহ করার দিন, অর্থাৎ কুরবানি করার দিন। আপনি যদি 10 তারিখে করতে না পারেন, 11 তারিখে করেন, সমস্যা নেই, 12 তারিখে করেন, সমস্যা নেই। এইভাবে আইয়ামে তাশরিকের যে কোনো দিন আপনি কুরবানি করতে পারেন। এই শর্তগুলো যদি আপনি মেনে চলেন, তবেই কুরবানি ইনশাআল্লাহ বিশুদ্ধ হবে। নচেত কুরবানি শুধু গোশত খাওয়া হবে, নেকি বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। পরিশেষে যে হাদিসটা আমরা শুরুতেই পেশ করেছিলাম, জিলহজ মাস চলছে, এই জিলহজ মাসের প্রথম দশকটা অত্যন্ত ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর হাদিস 969, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন আইয়ামিল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের সৎ আমল আল্লাহর কাছে এত প্রিয়, সারা বছরের কোন দিনের সৎ আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহ রাসূল, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে জিহাদও কি প্রিয় নয়? তখন তিনি জবাব দিচ্ছেন, ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, এর চাইতে ফজিলত নয়। অন্য সময়ে এই 10 দিন আল্লাহর কাছে সৎ আমল যত প্রিয়। এরপরে তিনি বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তি ছাড়া যে জিহাদে গিয়েছে, তার জীবন এবং সম্পদ নিয়ে বেরিয়ে গিয়েছে, কিন্তু জিহাদের মাঠ থেকে আর কিছুই নিয়ে সে ফিরে আসতে পারে নাই, অর্থাৎ জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। এই শাহাদতের মর্যাদাটা স্বতন্ত্র। এই ব্যক্তির মর্যাদা ছাড়া যদি কেউ জিহাদ করে গাজী হয়ে ফিরে আসে, এইটাও আল্লাহর কাছে অত প্রিয় নয়, এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে যত প্রিয় হয়।
এই 10 দিনের মধ্যে একটা বিশেষ দিন আছে, হজ্জের দিন। এই দিন হাজী সাহেবরা যেদিন হজ পালন করবে, হজের মূল দিন, যারা হজ করতে উপস্থিত হতে পারে নাই সারা বিশ্বব্যাপী যারা আছে, তাদের জন্য একটা নফল সিয়াম আছে, অত্যন্ত ফজিলতপূর্ণ। এই হাদিসটা বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিন মানে যেদিন হাজী সাহেব আরাফার মাঠে অবস্থান করে, যেই দিনটাকে হজ্জের দিন বলা হয়, এই দিন যে ব্যক্তি নফল সিয়াম রাখবে, আহতাসিবু আলাল্লাহ, হাজিরা নয়, যারা বাইরে থাকবে তাদের জন্যে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল বলছেন, আমি আশা করছি এই একটা নফল সিয়াম ওই বান্দার বিগত 1 বছরের, আগামী 1 বছরের, 2 বছরের গুনাহের কাফারা হিসেবে গ্রহণ করা হবে। কুরবানির যে বিষয়গুলো আমরা জানলাম, এখনো অনেকের পশু কুরবানি ক্রয়ের প্রক্রিয়া চলছে, সেগুলো জেনে বুঝে নিখুঁত সুন্দর সুঠাম দেহের যেন আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি ক্রয় করতে পারি, এবং আগামী 10ই জিলহজ অর্থাৎ আগামী বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুকূল আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যেন ঈদুল আজহা উদযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।